টুর্নামেন্ট করছেন? একটা হকি টুর্নামেন্ট করছি আমাদের আদিবাসী ছেলেদের নিয়ে, যারা থাকতেও স্কিল থাকতেও সেরকমভাবে সুযোগ পাচ্ছে না। আর এখানে মাঠটা পারমিশন দিতে গিয়ে হিডকোকে 10,000 টাকা ডিপোজিট দিয়ে পারমিশন নিয়ে তারপরে খেলার সুযোগ পেয়েছে। এটাই আশা থাকবে আগামী দিনে যেন প্র্যাকটিস করার জন্য এরা সুযোগ পায়, রেগুলার বেসে এরা যেন সুযোগ পায়, প্রতিবারে যেন আগের দিকে ওরা মানে যেতে পারে, যারা প্রতিভাবান তারা যেন আগের দিকে স্কোপ পায়। ক্রীড়ামন্ত্রীর কাছে কি আবেদন করবেন যাতে এখানে কোনো টুর্নামেন্ট বা আরও কিছু হয়? অবশ্যই আবেদন করবো, পরবর্তীকালে আবেদন করবো। আজকে আমাদের শিবপুর বিধানসভার উদ্যোগা আসছেন, ওনাকে হাত দিয়ে উদ্বোধন করাবো। আর বাকি আমাদের সেক্রেটারি আছেন, কতখানি পিছিয়ে আছে যে হকি খেলাতে? হকি খেলা থেকে তো আমরা পিছিয়ে, এই কথাটা বলতে গেলে তো কতটা পিছিয়ে আছি বলাটা মানে কোনো মতেই হচ্ছে না, সম্ভব না। যতটা পিছনে থাকা যায় তার চেয়ে বেশি পিছিয়ে আছি। আমাদের মধ্যে এমএলএ রুদ্রনীল দা এসে উপস্থিত হয়েছেন। নিয়মে ওনাকে সম্বর্ধনা দেওয়া, ওনাকে সম্মান দেওয়া, এইটুকু জিনিস করেই আমরা খেলা শুরু। এগুলো একটা প্রতীকী। এবং এই ধ্যানচাঁদ গ্রাউন্ডে যে প্রথম থেকে ছিলেন এই দাদা, যাতে এখানকার কতগুলো কথা আছে দাদা, ওনাকে বলেছিলেন তুমি ভারতে কোথায় কাজ করো, উনি বলেছিলেন আমি আর্মিতে কাজ করি। তোমার র্যাঙ্ক কি, বলেছিল লেন্স নায়ক, বলেছিল তুমি এখানে চলে এসো জার্মানিতে, তোমাকে অনেক উঠে আমি আমার দেশকে কি দিচ্ছি সেটাই দেখা থেকে নিয়ে শুরু করে ভারত থেকে নিয়ে শুরু করে অনেক দিক পর্যন্ত আমাদের বলবেন। এবং সেই হকিকে আপনাদের দ্বারাই আজ আমরা একটা প্রয়াস মাত্র, এটা আমাদের একটা চেষ্টা মাত্র, এই ধ্যানচাঁদ হকি গ্রাউন্ডের নাম আবার ফিরে আসবে। আমাদের রাজনীতিকরণ আমরা এই খেলার মধ্যে আর হতে দেবো না। আমরা রাজনীতির কথা আজকে আর বলবো না, আমরা খেলাটাই উপভোগ করবো। আমি রেফারি মহোদয়কে বলবো, যারা আমাদের ন্যাশনাল সাধারণত আমরা দেখে থাকি, সেখানে মানুষ কিভাবে কিন্তু একটা হকি ম্যাচ, সেখানে মানুষের ভিড়ের অভাব আছে, কিন্তু আমরা এই খেলাটিকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের একটা প্রয়াস, আমাদের চেষ্টা মাত্র। বিপ্লব মন্ডল মহাশয় আছেন, সঙ্গে অনুবেশ আছেন, গুণদাস পল্লী মহাশয় আছেন, সুদীপ্ত দাও আছেন। আমাদের মাটির যে খেলাগুলো বরাবর বিশ্ব আঙ্গিকে একটা বড় পরিচিতি করেছিল, সেগুলোকে আবার আমাদের মনে করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে দেখুন এমন একটা অবস্থা চলেছিল যেখানে খেলাধুলো বলুন, সংস্কৃতি বলুন, সবকটা দিকই প্রায় ঢাকা পড়ে গিয়েছিল দুর্নীতির অতলে। তো হাওড়া হকি ট্রেনিং সেন্টারে আমাদের এই ডুমুরজলাতে এই ধ্যানচাঁদ গ্রাউন্ডে আজকে 4টে টিমের টুর্নামেন্ট আয়োজন করেছে। প্রত্যেকটাই আর কি খুব ইম্পর্টেন্ট দল, তারা ভালো খেলে, তাদের সম্পর্কে সবাই জানে। এটার আরেকটু প্রচার এবং প্রসারের জায়গা দরকার। নতুন সরকার এই বিষয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করছে। 15 বছরের যে অরাজকতার একটা ধুলোর আস্তরণ, সেটা সবকটা ক্ষেত্রকে, শিল্প, ক্রীড়া, সবকটা কিন্তু ঢেকে দিয়েছিল। আমার মনে হয় যে এই পরিবর্তন, যে সরকারের নতুন সরকারকে নিয়ে আসা, সেখানে বহু মানুষ নানান ক্ষেত্রে, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রেও সংস্কৃতি ক্ষেত্রের মতোই, তার একটা নতুন উত্তেজনার মধ্যে রয়েছে। তো আপনাদের সঙ্গে যখনই কথা বলছি তখন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল খান তিনিই ফোন করেছিলেন, কারণ আজ আমরা যখন কথা বলছি আজকে বিশ্বকাপ রয়েছে, টান একটা উত্তেজনা। এবং সেক্ষেত্রে সরকার ক্লাবগুলোকে, মানুষদের পাশে এগিয়ে এসেছে যে
যাতে তারা সহজেই বড় স্ক্রিন লাগিয়ে এই খেলার প্রদর্শন করতে পারে, সাহায্য সহযোগিতাও সরকার করছে। এই ক্ষেত্রে আজকে রাত্রিবেলা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, ফুটবলের এই জ্বর যা সবার গায়ে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, তা আমরা একসঙ্গে উপভোগ করব আজকে রাত্রে। তার একটা প্ল্যানিং চলছে, সম্ভবত নন্দনে হবে। তার কারণটা হচ্ছে যেহেতু ওয়েদারটা একটু প্রতিকূল, তো ফলত সবাই মিলে জড়ো হয়ে খেলা দেখাতে যাতে বৃষ্টি না ব্যাঘাত ঘটাতে পারে। তো আমরা নিজেরাও চাই যে হকির মতো খেলা, যা আমাদের একটা নিজস্বতার বড় পরিচয় আমাদের এই ভূখণ্ডে, ফুটবলের মতো করে হকিটাও খুব বড় জায়গায় পৌঁছক, সেই প্রয়াস রয়েছে। এবং এটির সঙ্গে যারাই জড়িয়ে রয়েছে, যে আয়োজকরা রয়েছে, তাদের সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সরকার তাদের সঙ্গে আছে। দাদা আপনার কাছে আমরা হ্যাঁ, আজকে কোন দলকে সাপোর্ট এটা করবেন? ভয়ঙ্কর কঠিন প্রশ্ন। ঠিক আছে, ফ্রান্সের দিকেও একটা হাতছানি রয়েছে। ঠিক আছে, ওদিকে মেসিরা যেমন হাত নেড়ে ডাকছে, এদিকে হাতছানিও রয়েছে। সো এভরিবডি ইজ ওয়ান্ডারফুল, প্রত্যেকেই ব্রিলিয়ান্ট খেলেছেন, তাই ওই জায়গায় পৌঁছেছেন। দেখুন, খেলোয়াড় যখন মাঠে নামে তখন সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। তখন তার দায়িত্ব হয়ে পড়ে সে যে দলের প্লেয়ার, সেই দলকে একটা সঠিক রেজাল্ট এনে দিতে এবং খেলার যে মাধুর্য এবং নিজস্বতা রয়েছে তাকে সে সম্মান জানাতে চায়। আমরা দর্শকেরা দেখি, গ্যালারি থেকে হাততালি দিই, কিন্তু অত্যন্ত অনেস্টির সঙ্গে মাঠে যারা ওই ঘাস কামড়ে পড়ে থাকেন তারা জানেন যে জেতার আনন্দ আর হারার যন্ত্রণা কি। তো ওখানে যারাই নেমেছেন তারা প্রত্যেকেই নিখুঁত শিল্পী, তো খেলার শিল্পী। তো যারা ভালো খেলবেন তাদের জন্য তো সমর্থন রইলই। এবার যদি কোনো একটা পক্ষ নিই, আমার প্রচুর ব্যক্তিগত বন্ধুবান্ধব রয়েছে যারা দুভাগে ভাগ হয়েছে, তারা আমায় আস্থা রাখবে না। তো একটু ঝোপ বুঝে কোপের মতো প্রথম আধ ঘন্টার পরে একটুখানি সেদিকে হেলবো। ঠিক আছে, এরকম একটা ইচ্ছা রয়েছে। ওয়ান্ডারফুল একটা মোমেন্ট, ঠিক তেমনই চাই। শুধু ফুটবল নয়, হকির মতো খেলাও যাতে আরও জনপ্রিয়তার জায়গায় পৌঁছতে পারে, এমন বন্দোবস্ত হোক। থ্যাংক ইউ।